আজ আমি মণি পার্কের ভিতরের কিছু অংশ আপনাদের সাথে সামনে তুলে ধরবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সবার মন মানসিকতা একটু একটু খারাপ, সেটা আমি বুঝতেই পারতেছি, কারণ দেশের পরিস্থিতি ভালো না। আমারও মনটা খারাপ, কিন্তু তারপরও ভিডিও করতে হবে, ভিডিও ছাড়তে হবে। তাই মণি পার্কে চলে আসলাম। তো মণি পার্কের কিছু দৃশ্য আপনাদেরকে না দেখাইলেই নয়, তাই আমি দেখাচ্ছি। এই পার্কে ঢুকলে মনটা একটু চাঞ্চল্য হয়ে যায়, কারণ পার্কটা খুবই সুন্দর, পরিষ্কার ঝকঝকে। দেখেন, কোনো নোংরা নেই এই পার্কের মধ্যে। পদ্মা নদীর কোল ঘেঁষে এই পার্কটি অবস্থিত। এই পার্কের দুই সাইডে গভীর অরণ্যে ভরা এবং সামনে বিশাল পদ্মা নদী। পদ্মা নদীর সামনে দাঁড়ালে কারো বিরহী মন থাক এমনি সুন্দর হয়ে যাবে সেই মন। তার সাথে যদি আবার থাকে পদ্মা নদীর উপরে হাডিস ব্রিজ এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের টাওয়ার দেখা যায়, তাহলে তো কথাই নেই। এখানে অনেক লোকজন পিকনিক করার জন্য অনেক দূর থেকে আসে এবং বিভিন্ন পর্যটকরা এখানে এসে অনেক ঘোরাফেরা করে, ছবি উঠায়, ভিডিও করে। তার সাথে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররাও আসে। একটু আপনি নিরিবিলিতে সময় কাটাতে চাইলে এই পার্কে এসে কিছুক্ষণ একা একা নিরিবিলি সময় কাটাতে পারেন। এই পার্কটি একদমই গ্যামজাম মুক্ত একটি পার্ক। বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড আছে, স্লিপার আছে, পানির ফোয়ারা আছে এবং দোলনা আছে। আপনি নিশ্চিন্তে এসে আপনার বাচ্চাকে ছেড়ে নিশ্চিন্তে এখানে বিনোদন করতে পারেন, কোনো অসুবিধা নেই। নদীতে নামার জন্য পাকা করা সিঁড়ি বাঁধানো আছে, ওদিক দিয়ে নৌকা করে এই পার্কে আসা যায়। এই পার্কে আমরা ইচ্ছা মতো ঘুরলাম এবং ভরপুর বিনোদন করলাম। পার্কের ভিতরে সাইডে কিছু খাবারের দোকান আছে, সেখান থেকে আপনারা আপনাদের পছন্দনীয় খাবার কিনে খেতে পারেন। এখন একটু অন্য কথা বলি। কোটা বিরোধী আন্দোলনের জন্য আমাদের ভাই বোনেরা এবং ভার্সিটি স্টুডেন্টরা যে হারে লড়তেছে এবং খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে দিনপাত করতেছে, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে এবং তাদেরকে হেফাজতে রাখে। তার সঙ্গে আমরা শহীদ আবু সাইদের জন্য দোয়া করি, তাকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌসে নসিব করেন এবং তার পরিবার যেন তাড়াতাড়ি এই শোক ভুলে যেতে পারে, এই দোয়া করি এবং সবাই বলি আমিন। তো আমি আবার সেই পার্কের মনোরম দৃশ্যে ফিরে এলাম। আমার ছেলে সিঁড়ি বেয়ে নামতেছে, নদীর ঘাটে আবার উঠতেছে। এই নদীর ঘাট দিয়ে নৌকায় করে পার্কে আসা যায়। নৌকায় করে ঘুরতে আমার খুব ভালো লাগে। নৌকায় করে নদীর উপর দিয়ে পার্কে এসে ঢোকার আনন্দই আলাদা। নৌকায় খুব উঠতে ইচ্ছা করতেছে, কিন্তু নৌকায় উঠলাম না, কারণ আমার ছেলেমেয়েরা সাঁতার জানে না এবং আমার যে সঙ্গী আছে সেও সাঁতার জানে না, তারা ভয় পাচ্ছে। সাঁতার না জানলে এত রিস্ক নিয়ে নৌকায় ওঠা ঠিক হবে না, তাই আর নৌকায় উঠলাম না। এই জায়গাটা ছিল নদীর ধারে উঁচু নিচু পাহাড়ি এলাকার মতো। এটা কেটে সমান করে পার্ক তৈরি করা হয়েছে। আসলে একটা অপূর্ব দেখতে। এই ছাদটাতে এখনো অনেক জঙ্গল, লোকালয় খুব কম, কিন্তু এই পার্ক হওয়ার পর থেকেই জনসাধারণের আনাগোনা শুরু হয়ে গেছে। এখন তো অনেক সুন্দর, রাস্তাগুলো অনেক সুন্দর হয়েছে, লোকালয়পূর্ণ। খুব অল্প মূল্যে আপনারা এই পার্কে এসে ঘুরে যেতে পারেন। এই পার্কের আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও আছে, আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আপনাদেরকে। আপনারা সেই অপেক্ষায় থাকবেন। আমার পেজটি ফলো না করলে আপনারা ফলো করেন, পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজেই পেতে পারেন। ব্যস্ততার কারণে আমার এই ভিডিওগুলো ছাড়তে একটু দেরি হয়ে গেল। এই পার্কের আরো সুন্দর সুন্দর দৃশ্যের ভিডিও আছে, তাই আজকের ভিডিওটা আর লং করছি না, এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আপনাদের দোয়া সঙ্গে নিয়ে যেন আরো অনেক দূর এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।